হুসাইনের কাঁকড়া খাওয়ার আবদার পূরণ করলাম। কক্সবাজার এসেছি, কাঁকড়া অক্টোপাস না খেলে কি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। কালকের ভিডিওটি যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। এই তো আমরা সমুদ্র পাড় থেকে উঠে মাছের যে বাজার সেই দিক দিয়ে ঢুকেছি। এখন সন্ধ্যা টাইম। দিনে কিন্তু এই দোকানগুলো অফ ছিল, এখন কিন্তু দোকানগুলো চালু করতেছে। এই তো দেখেন মাছগুলো কিন্তু বরফ দিয়ে তারপরে রাখতেছে। আর এখানে কিন্তু আমি সব ধরনের মাছ দেখতে পাচ্ছি। কাঁকড়া, কয়েক রকমের কাঁকড়া, অক্টোপাস সবই কিন্তু আছে। আর একটা জিনিস খেয়াল করলাম, দিনে কিন্তু কাঁকড়া বিক্রি হয় না, কাঁকড়া ফ্রাই করে না, সন্ধ্যার পরে কিন্তু আসতে হবে। আমরা যখন বিচে এসেছি তখন কিন্তু দোকানগুলো একদম বন্ধই ছিল। আর এখন ফেরার সময় দোকানগুলো এই তো ওপেন করেছে। মোটামুটি সবগুলো দোকানে কিন্তু ওপেন করা শেষ। এখন এই তো হুসাইন কাঁকড়া খাবে। এই তো কাঁকড়ার দোকান কিন্তু পেয়ে গেছি। হুসাইন আর শানু দুইজনে দুইটা কাঁকড়া নিল। একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আপু কক্সবাজার গিয়েছো, কাঁকড়া তো অবশ্যই খাবে, তবে বাইরের কাঁকড়াগুলো খাবে না, এগুলো নষ্ট থাকে। কাঁকড়া খেতে চাইলে রেস্টুরেন্টে গিয়ে তারপরে খাবে। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সতর্ক করে দেওয়ার জন্য আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তবে আপু তুমি কমেন্ট করার আগে কিন্তু আমরা কাঁকড়া খেয়ে ফেলেছি, কারণ এই ভিডিওগুলো যেহেতু আমার আরো অনেকদিন আগের করা ভিডিও ছিল, ব্যস্ততার কারণে আপলোড দিতে পারিনি। আর এই তো আমরা বাইরে থেকে কাঁকড়া কিনে নিচ্ছি। দুইটা কাঁকড়া নিলাম 50 টাকা করে, দুইটা 100 টাকা করে নিয়েছে। আমি তো কাঁকড়া খাবো না, আমার মাও খাবে না, হুসাইন আর শানু খাবে। আর এই কাঁকড়াগুলো কিন্তু একটু ফ্রাই করে রেখে দিয়েছে, তারপর যখন বিক্রি হয় তখন ভালোভাবে ফ্রাই করে তারপরে দেয়। আমি কিন্তু কাঁকড়া একদমই খাই নাই, আমার ছেলে জোর করে একটু মুখে দিয়েছিল, তবে আমি চিবিয়ে ফেলে দিয়েছি, খেতে পারি না। কেমন যেন আমার খেতে ইচ্ছে করলো না, যেটা ইচ্ছা না করে ওটা খাওয়া কিন্তু একদমই ঠিক না। তবে হুসাইন আর হুসাইনের খালামণি কিন্তু অনেক মজা করে খেয়েছে। খাওয়ার সময় বলতেছে কালকে আমরা কাঁকড়া আবার খাবো। যাই হোক, এটা সুগন্ধা বিচের সামনে, আর এখানে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান পাওয়া যায়, সবকিছুই কিন্তু পাওয়া যায় জিনিসপত্র। আর এখানে রাতে অনেক ভিড় থাকে, দিনে কিন্তু একদম নিরিবিলি পরিবেশ। আমরা যখন হোটেল থেকে বের হলাম তখন কিন্তু সবাই একসাথে বের হয়েছিলাম, তবে বিচে আসার পরে কিন্তু সবাই আলাদা আলাদা হয়ে গেছে। এখন এখানে আমি, আমার মা, আমার বোন আর আমার ছেলে আছে। আর এতো যাওয়ার পথে ভ্যানে একটি দোকান থেকে শানু ব্যাস লাইট দেখতেছিল। আর এখানকার দোকানগুলো একটা জিনিস খেয়াল করলাম, একই রকমের জিনিস এক দোকানে 15 টাকা আর এক দোকানে 30 টাকা, একটু দামাদামি করে নিলেই ভালো হয়। আমি কিন্তু ইদানিং প্রতিদিন ভিডিও দিচ্ছি, কারণ আমার মোবাইলে অনেক ভিডিও জমে আছে, তার জন্য প্রতিদিন ভিডিও দিতেছি। তবে ভিডিওগুলো দেওয়া শেষ হলে কিন্তু প্রতিদিন দেবো না, আমি একদিন পর পর দিব, তাই প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবে। তারপর আরেকটা দোকানে গেলাম, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাস লাইট আছে। আর যেহেতু আমাদের বাড়িতে ছোট ছোট সদস্য আছে, তার জন্য এই তো দেখেন ছোট ছোট চুড়ি নেওয়া হচ্ছে। আর এখান থেকে কিন্তু সবার জন্য একটি একটি করে ব্যাস লাইট নেওয়া হয়েছিল বাড়িতে সবার জন্য। আর ছোট ছোট চুড়ি নেওয়া হয়েছিল। আর এই তো এখন আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।